আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ইউটিউব বন্ধুরা, দেশ ও দেশের বাইরে, কাছে দূরে, দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। এক ভাই আসছেন আমার কাছে, কোত্থেকে আসছেন আমি জানি না, তো আসছেন সত্য আমার কাছে। সব কিছু ওনার মুখ থেকে শুনবেন। ওনাকে একটা গাড়ি কিনে দিছি। কি গাড়ি, কেমন গাড়ি, কী হাল বিতন্দ ওনার মুখ থেকে শুনেন। শোনার আগে আমি বলতে চাই, অনেকবার আমাকে বলেন মাসুদ ভাই আপনি ভিডিও করেন, রেটটা বলেন না। কেন বলি না, আজকে সব কিছু বলতেছি, আপনারা আমার সাথে থাকেন, কোথায় যাবেন না। আর আমি চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। যদি খারাপ করে কে জানি না, তবে আমি চেষ্টা করি ভালো দেওয়ার জন্য। আর আপনারা আসবেন আমার কাছে, বলে আসেন, তাহলে খুশি হব। অনেকে আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আপনি কই আছেন। আমি হাইল, হাইল সৌদি আরব, সাকাকা আলজুফ রোডে, জর্দানের রোডে, মদিনা থেকে 450 কিলোমিটার, রিয়াদ থেকে 650 কিলোমিটার। সাকাকা আলজুফ রোড আসলে আমাদেরকে পাবেন। এখানে হাইল একটা প্রদেশ। হাইল ছোট না, হাইল বিশাল বড়। হাইলে মাজরা বললে শুনবেন। হাইলে সবচেয়ে বেশি মাজরা, আলু এবং বিভিন্ন জিনিস হয়, এই সেই হাইল। আর হাইল নামকরণ করা হয়েছে হাতে মাত্তায় দিয়ে। তো আপনাদেরকে বলছি হাইল অনেক প্রিয়, আমার প্রিয় শহর হাইল শহর। যাক, আমি কথা না বাড়িয়ে সামনের দিকে না যাই, ভাইয়ের সাথে কথা বলিনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো আসছেন, কোথেকে আসছেন একটু কাইন্ডলি বলেন। আসলে আমি এখনো জানি না আপনি কোন জায়গায় থাকেন সঠিকভাবে, আপনার দেশের বাড়ি কোথায়, আপনি কেমন আছেন, কি বৃত্তান্ত কিছু জানি না। একটু বলেন কাইন্ডলি আপনি কোথেকে আসছেন। প্রথমে বলি আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আলহামদুলিল্লাহ জি। আর আপনার ভিডিও আমি প্রায় 1 বছর ধরে ফলো করি ভাই। জি। আর কমেন্ট দেখি, সবকিছু দেখি, অনেক আত্মবিশ্বাস নিয়েই জি প্রায় 700 কিলোমিটার দূর থেকে আসছি। জায়গার নাম কি আপনি যেখান থেকে আসছেন? এটার নাম হচ্ছে আলোয়াজ। আলোয়াজ, এটা তাবুক ডিস্ট্রিক্টের ভিতরে তাবুক পড়ছে না? ডিস্ট্রিক্ট আলোয়াজ। হ্যাঁ, তাবুক ডিস্ট্রিক্ট পড়ছে আলোয়াজ, কিন্তু আমি আলোয়াজ যাইনি, আলোয়াজের কাছাকাছি গিয়েছি। হ্যাঁ বলেন, এখন ওই জায়গাটার অবস্থা কি একটু কাইন্ডলি দর্শকরা বলেন আগে। ভাই মানে আপনি কি বলবো, আপনার উপরে অনেক ভরসা আছে দেখে। না, আল্লাহর উপর ভরসা, আমার ভরসা করলে গুনাহ। আল্লাহর উপরে ভরসা আছে, তারপর আপনাকে বিশ্বাস করে হ্যাঁ এখানে এত টাকা নিয়ে গাড়ি কিনতে পারছি। আলহামদুলিল্লাহ, জি আপনি গাড়ি কিনে দিয়েছেন, জি, লাখ লাখ শুকরিয়া। এবং গাড়ি আমার মনের মতো হয়েছে। আচ্ছা এখন আপনি বলেন, আপনি আমার না করছেন প্রথমে ভাই ভিডিও বানাতে পারেন, কিন্তু আমার গাড়ির রেটটা বলেন না। এটা কি আমি অপরাধ করছি? এখন পাবলিক আমরা যে কমেন্ট করে, হ্যাঁ এইগুলা কিছু জিনিস ভাই প্রাইভেসি অনেক সময় থাকে। জি জি, আমি বলি না গেলে গিয়ে এটা দেখেছে প্রাইভেসিটা থাকবো না, এজন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে না করছি। কিন্তু অনেকে এটা ভুল মনে করে যে মাসুদ ভাই প্রাইসটা বলে না, কিন্তু এটা কিন্তু অনেক সময় যে আমি কিনছি বলছি যে ভাই বললেন না, এরকম বহুত লোক আছে যে ডাক করে যে ভাই প্রাইসটা বললেন না, এটা একটা প্রাইভেসি লাগে। অনেকে এটা ভুল বুঝে মাসুদ ভাইরে আমি বলি যে আপনি আমার ব্যক্তিগত ফোন দেন, মেসেঞ্জার আছে, নক করেন, আমি বলে দেবো মুখ দিয়ে। কিন্তু উনি যাতে না করছে, দেখেন আপনি যদি গাড়ি কেনার পর আমার না করেন বলার জন্য, তা আমি বলতে পারি না ভাই, সরি, এটার জন্য আমি ক্ষমা চাই নিলাম। কিন্তু আপনি আমাকে ফোন দেন, আমার নাম্বার আছে, নাম্বার না হোক মেসেঞ্জার আছে, আমি ফেসবুক পেজ খুলে রাখছি। কার জন্য? আপনাদের জন্য। আমার হোয়াটসঅ্যাপে কল দেন, আপনারা কল দিয়ে ভাই হোয়াটসঅ্যাপে দেশে কথা বলা, বিপিএন চালু করেন, সেটা কথা বলা যাবে না। আর বিপিএন চালু করে আপনারা জানেন যে নিষিদ্ধ, তাহলে আমি কিভাবে নিষিদ্ধ কাজগুলো করতে যাব? তাই আমি আপনাদের জন্য ফেসবুক পেজ খুলে রাখছি, মেসেঞ্জারে যান, আমার সাথে কথা বলেন, যা কিছু লাগবে আপনি বলতে পারেন। আপনাদের উপকারের জন্য আমি একবার দাঁড়ানো আছি। আমাকে কোনো টাকা দিতে হবে না, কোনো পারিশ্রমিক দিতে হবে না, আমি আপনাদের কাছে কোনো টাকা নিচ্ছি না। তাহলে আপনি আমাকে যদি উল্টা সিধা মন্তব্য করতে পারেন, আমরা সবসময় বলি সব জায়গায় খারাপ মানুষ আছে, সব জায়গায় ভালো মানুষ আছে। আপনাদের ভালোবাসা, আপনাদের ল্যাঙ্গুয়েজের কারণে আমি এতটুকু আগে আসতে পারছি, আপনাদের কথার কারণে আমি এতটুকু আসতে পারছি। আপনারা আমার ভালোবাসেন বলে যে আপনাদের কাছ থেকে আমি সারা পাই বলে আমি ভিডিও করতে আরো ভালো লাগতেছে। আমার ভিতর থেকে কথা যা আছে সবটা বের হয়ে আসতেছে, আপনাদের কথাগুলো বলতে পারতেছি। বা এখানে আসছেন, আপনাদের গাড়ি কিনছেন, ইমানে বলবেন, আপনার মাথা টুপি আছে, আপনি আমার কোনো টাকা দিয়েছেন, আবার কিছু খাওয়াইছেন, আপনি আর আমার পিছনে ঘুরতেছেন, আরো সময় ব্যয় করতেছেন, আপনি এখন ব্যবসা ফালায় যে আমার পিছনে ঘুরতেছেন, এই জিনিসটা ভাই অনেক কিছু। টাকা 1 টাকা তো নিছেন না, আর পারলে আমার হেল্প করেন, এরকম অবস্থা। এই গাড়িটা কিনছি, যে আমরা যে কিনছি, গাড়িটা যে চালাচ্ছেন, আপনাদের কেমন লাগতেছে এই যে কেনার পরে? আলহামদুলিল্লাহ ভাই, আমার কাছে বহুত পছন্দ হয়েছে গাড়িটা। জি, আর আপনি হ্যাপি এই গাড়িটা নিয়ে? আলহামদুলিল্লাহ, অনেক 2015 মডেল ক্যামরি গাড়ি ভাইয়া কিনছে, এবং এত ভাগ্য ভালো ভাইয়ের। আমি এই গাড়িটা আগে টার্গেট করে রাখছি, ভাই আসবে, আমার ফোন দিয়েছে, ভাই আমি আসতেছি, আপনি একটু হেল্প করেন। উনি এত দূর থেকে আসছে, জায়গায় কতটুকু আসছে না আসছে যোগাযোগ রাখছি। আসার পরে আমি ওনার সাথে কথা বলে, তারপরে সৌদিরা ভাগ্য ওনার অনেক ভালো, সৌদিরা পাইছি, কথা বলছি, রেটে বলছে, সব কিছু বলছে, কম্পিউটার পাস করাইছি। সৌদি বলছে দেখ আমি কম্পিউটার পাস করছি, বলছে মানি না, আমি করতে হবে। 1 ঘন্টার ব্যবধান না, 10 মিনিটের ব্যবধান। আমি আবার রিপ্লাই করছি আমার সন্দেহটা দূর করার জন্য, কারণ উনি এত টাকা দিয়ে গাড়ি কিনছে। আপনি 2015 মডেল গাড়ি চলছে মাত্র 1,88,000 কিলোমিটার, এত টাকা দিয়ে গাড়ি কিনছে, তারপর আমি কম্পিউটার পাস না করে কিভাবে করবো? তাই ওনাকে আমি এইভাবে গাড়িটা কিনে দিছি। আপনি এখন বলেন, আমি যদি রেট না করে বলতে পারি কিনা? যাক, এত কিছু আমরা না বাড়িয়ে, ভাই আপনি কেমন লাগতেছে এই শহরটা, সৌদিরা কেমন এখন একটু বলেন। ভাই এখানে সৌদিও বালা এবং পরিবেশটা মিয়া হাইল শহর অনেক সুন্দর। জি,
যে শখ ছিল অনেক, আজকে প্রায় 1 বছর ধরে আপনার মাসুদ ভাইয়ের আসুম কইয়া তার যাক আল্লাহর রহমতে আসতে পারছি আর দেখতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই, আলহামদুলিল্লাহ। এবং আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করছেন, এটার জন্য 1 টাকা পারিশ্রমিক নিয়ে নেন নাই, দেখেছে আপনার বিজনেস আরো অফ করে আমার পিছনে ঘুরতেছেন। এখন কি এই পরিশ্রমের বদলে কি আপনি আমার দোয়া করবেন? অবশ্যই। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু লাগবে না, পারিশ্রমিক আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, আপনারা শেয়ার করে দিবেন, সবাই যাতে মিলে পায় আমার ফেসবুকটা। ইনশাআল্লাহ আমি ফেসবুক খোলার অর্থ একটাই যে আমরা ভবিষ্যতে আপনাদের কোনো প্রয়োজনীয়তা, যেমন একটা আইনি জটিলতা বা আপনার বিষয় ফ্যামিলি বিষয় বাইর করতে পারতেছেন না, বা কেউ কর্ম নায়িকা, এদের জন্য আমি পেজটা খুলছি অরিজিনালি, যাতে যারা ভবিষ্যতে সৌদি আরবে অনেক কিছু জানান আছে শিখতে পারবে, বা কারো আকামা সমস্যা, কারো আইনি জটিলতা, বা কারো কোনো সমস্যা আছে বা সমাধান পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না, কর্ম পাচ্ছেন না, তাদের জন্য পেজটা খুলে রাখছি। আপনারা টেনশন করবেন না, আমি সবার জন্য উন্মুক্ত, আমি সবার ভাই মাসুদ ভাই, সবার জন্য ভাই আমি মাসুদ ভাই, সবাই নয়নমণি হতে চাচ্ছি, সবার ভালোবাসা আমি গ্রহণ করতে চাচ্ছি। এখন বলেন আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? ভাই অনুভূতি বলে প্রকাশ করার মতো না, আলহামদুলিল্লাহ আমি খুশি, আপনার হাসিটা আমাকে অনেক ভালো লাগছে, আমরা হাসিটা অনেক ভালো লাগছে। ধরেন আপনার সাবিটা একটু গাড়িটা স্টার্ট দেন, আমি একটু গাড়িটা দেখা ভাই, একটু গাড়ি দেখেন ভাই, গাড়িটা স্টার্ট দিব। আর আমি চাচ্ছি আপনাদের কাছে বাইরের জন্য আপনার দোয়া করবেন, আমি গাড়িটা দেখা দিচ্ছি, একটু ভাই গাড়িটা স্টার্ট দেখ, আমি গাড়িটা দেখা দিচ্ছি, এই দেখেন দেখেন ওনার গাড়িটা, দেখেন ক্যামরি গাড়ি, জিএলএক্স গাড়ি, দেখেন জিএলএক্স গাড়িটা দেখেন। সবাই বাইরের জন্য দোয়া করবেন, বাইরে যাতে ভবিষ্যতে কিছু করে খেতে পারে, এই গাড়ি দিয়ে যাতে উনি ফ্যামিলি সন্তান সবাইকে নিয়ে যাতে উনি সুখের সাথে চলতে পারে। দেখেন ইনশাআল্লাহ, এ দেখেন উপরে দেখেন গাড়িটা সিলভার কালার, সৌদি ভালো, দেখেন অ্যালুমিনিয়ামের চাক্কাগুলো দেখেন। গাড়ি আমার হাতের উপরে গাড়ি, এই কারণে আমি এই গাড়িটি সম্পর্কে জানি বলে বাইকে আমি গাড়িটা নিয়ে দিতে পারছি। হ্যাঁ ভাইয়া, এটা তো আরেকটা জিনিস আছে ভাই, হাতদাত ছুরা সকের আছে। জি ভাইয়া, কি বলতে চাচ্ছেন ভাই? ওই যে হাতদাত ছুরা একটা বলে, এই যে হাতদাত মানে মোতাবা সোরা, আমরা বলি মোতাবা মানে স্পিডের ইয়াটা, এটা। হ্যাঁ, এখন আপনার অনুভূতিটা একটু বলেন কাইন্ডলি। আমরা অনুভূতি ভাই আলহামদুলিল্লাহ, অনুভূতি বলে প্রকাশ করার মতো না ভাই। জি, আপনার কাছে আল্লাহর রহমতে আপনার কাছে আইসা যা আশা করছিলাম তার থেকে বেশি পাইছি। জি, আমার ইতিহাসে এই যে কয় মিনিট লাগছে গাড়িটা কিনতে ভাই? না আসলে বিষয়টা সেটা, বিষয়টা আপনি গাড়িটা কিনতে পারছেন, আমার কাছে ভালো লাগতেছে আপনি গাড়িটা কিনে নিতে পারছেন, আলহামদুলিল্লাহ। আসলে আমি বেশি আনন্দিত এই কারণে, এত কোনো ব্যক্তি যে গাড়ি কিনে আমার কাছে আসে, যে কোন লোক আসে আসুক আমার কাছে, আমি চাই আসুক, কিন্তু আমার কাছে ভালো এই জিনিসটা, ভালো একটা জিনিস মিলুক, ওনার মুখের হাসি আমার কাছে বেশি ভালো লাগছে, আপনার মুখের হাসি আমার কাছে বেশি ভালো লাগবে, তাই বলছি। আমি হাইল শহরে আছি, হাইল ডিস্ট্রিক্টে আছি, আমার প্রিয় শহর, আমার রক্তের সাথে মিশে গেছে এই শহরটা, দীর্ঘ 24 বছরের শহর, আমার প্রাণের প্রিয় শহর হাইল শহর। ইনশাল্লাহ আপনারা আসতে পারেন আমার কাছে, আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ফ্যামিলি নিয়ে, সন্তানদেরকে নিয়ে, মা বাবা নিয়ে, সবাইকে নিয়ে সুখে শান্তিতে, বিপদ আপদকেও রক্ষা করে উনি যাতে কয়টা টাকা কামাই করে দেশের চাকা সচ্ছল করতে পারে। হ্যাঁ ভাই, আরেকটা কথা বলতে চাই, প্রবাসীদেরকে অনেক ঘৃণা করেন, প্রবাসীদেরকে অনেকে ঘৃণা করেন, আসলে ঘৃণা করবেন না, প্রবাসীরা অনেক ভালো মানুষ, সৎ মানুষ, সরল মানুষ, প্রবাসীদেরকে আপনি যা বলবেন তাই শুনবে। অনেকে প্রবাসীদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না। হ্যাঁ বলেন। অনেকে দূরে থেকে অনেকে অনেক কমেন্ট করে যে মাকসুদ ভাই টাকা হা, এটা হা, ওইটা হা। আসলে কি ভাই, আমাদের স্বয়ং নবী ওনারও কিন্তু পিছনে শত্রু ছিল, এজন্য আমরা একটা কথা বলি যে ভাই আপনি পিছনের দিকে শত্রু থাকবেই, জি, ওইটার পিছনের দিকে না দেখায় আপনি সামনে আপনার লক্ষ্যের দিকে চলেন। ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবার কাছে। আমি একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, আর আপনি আমার জন্য দোয়া করবেন, ভালো কিছু দিব ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরো ভালো দেওয়ার চেষ্টা করব। আমার ভিতরে যা কিছু আছে, আমার জ্ঞান শক্তি যা কিছু, তা দিয়ে আপনাদেরকে যা কিছু দেওয়ার ইনশাআল্লাহ আমি দিব। তা আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্টে আমি এতটুকু আসতে পারছি, তা আপনাদের দোয়া চাই, আর কিছু চাই না। ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।